চিকেনের নতুন স্বাদ পেতে চাইলে অবশ্যই এই চিকেন রেসিপিটি বানাও। একদম নতুন ধরনের একটি চিকেন রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করব। চিকেনের রেসিপিটিতে কিছু মশলার ব্যবহার করব যেটাতে চিকেনের স্বাদ মুখে লেগে থাকবে। কোনো স্পেশাল দিনে, লাঞ্চ, ডিনারে, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, বিরিয়ানি সব কিছুর সাথে কিন্তু এই চিকেন রেসিপিটি দুর্দান্ত লাগে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে তোমরা চিকেন আগে বানাওনি, আর যদি বানিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো চিকেনের রেসিপি দেখে নেওয়া যাক। চিকেনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে চিকেন। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লেবুর রস, 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, দেব 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর এখানে 2 চামচ সাদা তেল আমি গরম করে নিয়েছি। আর এই গরম তেলই চিকেনের উপরে দিয়ে দেব, তাতে চিকেনের টেস্ট আরও বাড়বে। এবার চিকেনের সাথে সমস্ত মশলা খুব ভালো করে হাতে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে এতেই অর্ধেক রান্না হয়ে যায়। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। এবার এখানে আমি একটি ভাজা মশলা বানিয়ে নেব। গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্রথমে 2টো শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 4টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, দারচিনি, একটি বড় এলাচ, ছোট জায়ফল আর অল্প জয়িত্রী। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, লো ফ্লেমে একটু নেড়ে নিয়ে এই সময় দিয়ে দেব 1 চামচ পরিমাণে গোটা ধনে। গোটা ধনে দিয়ে আবারও লো ফ্লেমে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সাজিরা। আবারও সমস্ত কিছু একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। দেখবে এটা ভাজার সময় একটা হালকা গন্ধ বেরাবে, সেই সময় কিন্তু এটা নামিয়ে নিতে হবে। ভাজা মশলা ঠান্ডা হলে ওটা গুঁড়ো করে নেব। এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। সাদা তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 5টা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সেই পরিমাণ মতনই কিন্তু সাদা তেল দিয়েছি। এবার পেঁয়াজ মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে হাতে সময় নিয়ে, খুব তাড়াহুড়ো করে চলবে না। আর পেঁয়াজ যেন একদম পুড়ে না যায়, হালকা বাদামি হলে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এই সময় যখন অর্ধেক ভাজা হয়েছে আমি সামান্য এখানে লবণ ছিটিয়ে দেব। পেঁয়াজের মধ্যে জল থাকে, সেই জলটা তাহলে বেরিয়ে যাবে। দেখো পেঁয়াজ এখানে কিন্তু বাদামি কালার চলে এসেছে। এবার তেল থেকে ছেঁকে পেঁয়াজ তুলে নেব। আর সব কিছু প্রিপারেশান রেডি করতে করতে এখানে 30 মিনিট হয়েও গেছে। এবার পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজার তেলের মধ্যে তোমরা যে কোনো চিকেন বা রেসিপি রান্না করে দেখো, এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয়। এবারে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব চিকেনের মধ্যে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। একবার খুব ভালো করে মিশিয়ে নেব চিকেন সমস্ত কিছুর সাথে। আর এবারে একটি ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ হতে দেব, আর তার সাথে চিকেনের জলটাও কিন্তু শুকোবে। আর এখানে দেখো একটি গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম আর এখানে আমন্ড। এটা আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব টক দই। এখানে হাফ কাপ টক দই আমি জল ঝরাতে দিয়েছিলাম, আর দেব 2টি কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজ। দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ। এবার এটার একটি মিহি পেস্ট বানিয়ে নেব। আর এখানে একবার ঢাকাটা সরিয়ে দেখে নিই, দেখো চিকেনের জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, আর মশলা বেশ ভালো মতন কষানো হয়েছে, আর হালকা করে তেলও বেরোচ্ছে। আবারও ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এখানে দেখো এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি একদম মিহি করে। 3 মিনিট পর আবার ফিরে এলাম। দেখো চিকেন সেদ্ধ হয়ে এসেছে। সেটা কি করে বুঝবে? চিকেনের গা থেকে কিন্তু হালকা করে মাংস খুলে আসছে, তার মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে।
আর এইভাবে আমি হাতে সময় নিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে চিকেন কষিয়ে নিয়েছি। আর দেখো চিকেনের চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসেছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে মশলা চিকেন কষানো হয়ে গেছে। রান্না প্রায় শেষের দিকে। এই সময় দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা কাজু, আমন্ড আর দই দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে চিকেনটাকে আরও একবার মিশিয়ে দিতে হবে। আর এবার একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। আর 2টি কাঁচা লঙ্কা এখানে যোগ করে দেব। তারপর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে একটু রেখে দেব, যাতে করে সমস্ত কিছু বাটা মশলা চিকেনের মধ্যে ভালো মতনভাবে চলে যায়। আর একদম শেষে এবার সেই গুঁড়ো মশলা যেটা আমি ভেজে রেখেছিলাম আর যাতে চিকেনের স্বাদ দ্বিগুণ বাড়বে বলেছিলাম, সেই মশলা এখানে যোগ করে দেব। তারপর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর আবারও 2 মিনিট মতন রাখতে হবে। এই ছিল আজকের মজাদার চিকেন রেসিপি। ঘরে একবার বানিয়ে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চিকেনটা যেমন মশলাদার তেমনই সহজ, নিশ্চিন্তে ঘরেই বানিয়ে নিতে পারো। আর অবশ্যই বন্ধুদের সাথে আজকের রেসিপি শেয়ার করো। চিকেনের এই রেসিপি কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। একদম শেষে দিয়ে দেবো কাসুরি মেথি, এইভাবে হাতে ডলে দেবে, তাহলে তার সুন্দর স্মেল বেরাবে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব মৌসম ক্রিয়েটিভিটিতে। ধন্যবাদ।